তো মোটিভেশনটা সবসময় নিজের থেকেও আসে, অন্যের থেকেও আসে। তা ওকে দেখে আমি মোটিভেশন হই, কারণ ভাবছিলাম যে চুলটা কাটবো, সময় হচ্ছিল না। তো ভাই একটা দোকান করেছে আমাদের কাটালিয়ার মধ্যে, তো ওখানেই এসেছি। তো হেয়ার কাটিংটা চলো দেখতে থাকো। কোথায় রে? পার্লারে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ওর দোকানে যেতে না যেতে ও আমার মাথাটাকে ওয়াশ করে দিচ্ছিল, খুব ভালোও লাগছিল। যেহেতু পার্লারে একটা নিয়ম ভালো, যেটা হচ্ছে যতই শ্যাম্পু করুক না কেন যে কোনো কাস্টমার, তো আগে অ্যাট ফার্স্ট মাথায় শ্যাম্পু করবে। তো খুব ভালোভাবে ও মাথাটাকে আমার ওয়াশ করে দিচ্ছিল, বেশ ভালোও লাগছিল। তো ওয়াশ করা মোটামুটি কমপ্লিট, এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। আর হেয়ার কাট করবে, আমাকে জিজ্ঞাসা করছিল কি করবি, তো আমি বললাম সাইডটা ছোট করলে খুব ভালো লাগবে, দেখ তোর আমার মুখের হিসাবে কেমন রাখলে ভালো হবে। খুব প্যাশনেটভাবে কাজটা ও করছিল, আর প্যাশনেট হওয়ার কারণও আছে, যেহেতু মিনিমাম ও এই কাজটা শেখার জন্য 4 থেকে 5 বছর ও সময় দেয়, সেই কারণের জন্য এত পারফেকশন আসে। আর ফাইনালি আমার লুক রেডি, কেমন লাগছে জানিও। অলমোস্ট রেডি হেয়ার কাটিং। কেমন লাগছে একটুখানি বলো। যেহেতু আমি অফিস থেকেই এলাম, অফিস থেকে এসে আমি জাস্ট ওর দোকানেই ডাইরেক্ট ঢুকলাম, ভাইয়ের দোকানে। তা ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ফোন করেছিলাম যে তুই কোথায় আছিস, তো বলছে আমি দোকানেই রয়েছি। তো আমাকে ইনভাইট করেছিল দুদিন আগে যে আয় ভাই, পুজো আছে দোকানে এইখানে দাদা। তা আমি আসিনি সেই সময়। তো আসার পরে ও আমাকে বললো তুই চুলটা কেটে নে, তোর চুলটা অনেক ড্রাই হয়ে গেছে, অনেকটা বড়ও হয়ে গেছে, তুই কেটে নে। তো ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট। তো চলো ওর সঙ্গে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। বল কিছু। আমার দোকান হচ্ছে ব্যারাকপুর, হ্যাঁ ব্যারাকপুর কাঠালিয়া মোড়। আচ্ছা। তোমরা যেখান থেকে আসো না কেন, কেননা ভিডিওটা তো অনলাইনে আশা করি ছাড়া হবে। আচ্ছা, তো ভিডিওটা তো অনেক জায়গায় যাবে অবশ্যই। তোমরা কোথা থেকে আসবে আমি জানি না। যদি তোমরা বারাসাত থেকে আসো, তোমার বারাসাত তুমি হেলাবরতলা থেকে বাস নেবে 81 ধরে ডাইরেক্ট কাঠালিয়া মোড়, ওয়ারলেস কাঠালিয়া মোড় বলে। তুমি যেখান থেকে থাকো না, যেখান থেকে আসো তোমাকে মানে সোজাসুজি রাস্তা কিছু আসবে ওয়ারলেস কাঠালিয়া মোড়। আমার রোড থেকে বেশি দূর না দোকান, রোডের ওই পারে আপনাকে নামাবে বাস স্ট্যান্ড, বাসের রোডের এই পারে আমার দোকান। তো দোকানের নাম কি? টাইলো গ্যাং ফ্যামিলি স্যালন। টাইলো গ্যাং। হ্যাঁ টাইলো গ্যাং। আজকের যতটা এই সেট আপ দেখছো, এই যে আশেপাশে যতটা সেট আপ দেখছো, এই পুরো সেট আপটাই যদি বলা যায় ওর নিজের দৌলতে বা নিজের মানে মেহনতের জোরে, ইচ্ছার জোরে করেছে। যে বলতে পারো যে ইচ্ছা থাকলে মানুষের কী না করতে পারে। এই যে ওইখান থেকে ওই রিসেপশন থেকে শুরু করে আজকের এতটা সেট আপ, মিনিমাম যা খরচা হয়েছে এই দোকানের মিনিমাম মানে পার মান্থ ভাড়া কমসে কম 18,000 টাকা। ওর এখনও কোনো ব্যাক সাপোর্ট নেই, তারপরেও এত বড় একটা স্টেপ। তো সেই স্টেপের জন্য বলা যায় মানে ওকে স্যালুট জ্বালাই, কারণ ওর থেকে একটা মোটিভেশন আমি পার্সোনালি পাই। যেহেতু মোটিভেশনটা সবসময় নিজের থেকেও আসে, অন্যের থেকেও আসে। তা ওকে দেখে আমি মোটিভেশন হই, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ও এরকম একটা 21-22 বছরের ছেলে এত বড় একটা স্টেপ নিয়েছে, কোনো ফ্যামিলির সাপোর্ট, ব্যাক সাপোর্ট ছাড়া নিজের সাপোর্ট নিয়েছে। তো হ্যাটস অফ ওকে। তো তুই কিছু বলবি? চলো ওকে সাপোর্ট করো, আর ওর দোকানটা শুনলেই চলো। আর ফাইনালি আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, কারণ যেহেতু হেয়ার কাটিং হয়ে গেছে, ও এখানে মাথা ধুয়ে দিয়েছে, এখানে ফ্রেশ হওয়ার তো কিছু নেই, জাস্ট আমি রেডি হয়ে আবার দেখা হচ্ছে। ওকে, টাটা। হয়তো অনেকে কনফিউজে রয়েছে যে পার্লারটা কি শুধুমাত্র জেন্টসের জন্য, একদমই না, লেডিসরা এখানে আসতে পারে। তো লেডিসরা পার্লারে কি কাজের জন্য যায় সেটা তো আমি নাম জানি না, এখানে ম্যাক্সিমাম লেডিসরা যা কাজ করায় পার্লারে গিয়ে সবই কাজই এখানে হয়। তো ভাইয়ের নাম্বার, লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।